আজ রান্না করব মুরগির হাড়গোড় দিয়ে ডাল। সেজন্য আমি মুরগির হাড়গোড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 4-5টা পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ কাপ তেল, 1 চামচ লবণ, 2টা কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে নিচ্ছি, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব গোলমরিচ 4টা, লবঙ্গ এবং দারচিনি 4-5 টুকরা, তারপর গরম মশলা 1 টেবিল চামচ, জিরার গুঁড়ি 1 টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেব এলাচ 4-5টা, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2টা, তেজপাতা। সব কিছু দিয়ে ভালোভাবে ভাজবো। ভালোভাবে নাড়তে হবে, না নাড়লে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ডালটাকে আমি আগেই লবণ, পানি আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি 3 সিটি দিয়ে নিয়েছি। তাই ডালটা একেবারে 80% মিহি হয়ে গেছে। আপনারা যদি গোটা রাখতে চান ডালটাকে তাহলে 1 সিটি দিয়ে নেবেন। 1 সিটি দিলে ডালটা মোটামুটি গোটা গোটা থাকবে। তো আমি সব কিছু মিশিয়ে নেব মাংসের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব, যাতে ভালোভাবে মাংসের সাথে মিশে যায়, এবং নাড়তে থাকবো যাতে পাতিলে লেগে না যায়। আমি 15 থেকে 20 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। পুরো রান্নাটা আমি মিডিয়াম আঁচে করব, তাতে খুব ভালো হয়। যখন মাংসটা ভাজছিলাম মশলা দিয়ে তখন কিন্তু অল্প আঁচে করেছি। তো এখন এই যে ডালটার বলক আসছে, এখন কিন্তু আমি চুলার আঁচটা আরও কমিয়ে দেব, কারণ চুলার আঁচ হাই হিটে থাকলে ডাল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। নাড়তে থাকবো শুধু। তো ডালটা 2 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এই তো আমার ডাল রান্না হয়ে গেছে। এখন আমি পাতিলটা নামিয়ে রেখে বাগারের জন্য ফ্রাই প্যান দিব। ফ্রাই প্যানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিব গোটা জিরা, আর দিব 1/4 কাপ তেল, আর 2টো তেজপাতা। এগুলো দিয়ে বাগার দিলে খুবই ভালো আসে গ্রানটা। আমার ভীষণ ভালো লাগে এভাবে। তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাই বাচ্চার সাউন্ড আসতে পারে, প্লিজ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বাগারটা দিয়ে দিচ্ছি পাতিলে। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমাদের তো ভীষণ পছন্দ এইরকমভাবে রান্নাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।